সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেক সপ্তাহের নেই আজকেও আমরা জুমার 2 রাকাত সালাত আদায় করার লক্ষ্যে অত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি প্রশংসা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাহাবীদের রক্ত বিনিময়ের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন ধর্ম, শান্তির ধর্ম ইসলাম। সে নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ এবং সালাম বর্ষিত হোক, সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরাম, আজকে সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা কী। আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন, তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা প্রত্যেকেই জানি, যে তার ইবাদত করবে, তার গোলামি করবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এর জন্য মানুষ এবং জিন এই দুইটাকে সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন এই দুইটাকে সৃষ্টি করছি কেন? আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, তেমনই আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে একটা সিস্টেম দিয়েছেন, সেটি হচ্ছে বিবাহ। এই বিবাহর মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে সন্তান সন্ততি দিয়ে পৃথিবীটাকে আবাদ করেন। তো এই যে বিবাহর মাধ্যমে যে সন্তানটা হয়, এই সন্তানটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতটাকে আমরা কিভাবে প্রতিপালন করি, কিভাবে সেটাকে গঠন করতেছি, এই বিষয়ে আমাদের জানা দরকার। আজকে আমরা দেখি যে অধিকাংশ ছেলে মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর, কেউ বিভিন্ন গেমসের উপর ব্যস্ত, কেউ বিভিন্ন মেয়ের উপর ব্যস্ত, এরকম বিভিন্ন ছেলে দেখি। কিন্তু সন্তান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সেই নিয়ামতটাকে আপনি কীভাবে গঠন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গঠন করতে বলছেন, সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সন্তান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতটুকু যদি আপনি আদর্শভাবে গঠন করতে চান সন্তানটাকে, তাহলে সর্বপ্রথম আপনাকে আদর্শ রূপে বিবাহ করা লাগবে। যদি আপনার ঘরে যদি আদর্শ স্ত্রী বা আদর্শ বাচ্চার জন্য যদি আদর্শ মা এটা যদি না থাকে, তাহলে আপনি আদর্শ সন্তান গঠন করতে পারবেন না। এজন্য বাংলাদেশের একজন প্রসিদ্ধ শায়েখ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেন যে পানির উপর দিয়ে পা চললে পা ভিজবে না, এটা যেমন অবাস্তব, যেই ঘরে আদর্শ স্ত্রী নাই বা বাচ্চার জন্য আদর্শ মা নাই, সেই ঘরে আদর্শ সন্তান গঠন করা বা আদর্শ পরিবার গঠন করা অসম্ভব। আপনি যদি পদ্মা নদীর উপর দিয়ে যদি চলেন, নৌকাবিহীন যদি চলেন, তাহলে আপনার শরীর ভিজবে, পা ভিজবে। যদি শরীর যদি আর পা যদি না ভিজে, তাহলে এত আপনি নদীতে থাকলেন না। এজন্য পা তো ভিজবে, এটা যদি না ভিজাটা যেমন অবাস্তব, অসম্ভব, তেমন আদর্শ স্ত্রী ছাড়া, আদর্শ মা ছাড়া আদর্শ পরিবার গঠন করা, আদর্শ সন্তান গঠন করা তেমন অবাস্তব, অসম্ভব। এজন্য সর্বপ্রথম আদর্শ স্ত্রী বা আদর্শ মা লাগবে। এখন আদর্শ স্ত্রী কীভাবে খুঁজবেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন অযরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। কোরআনের মধ্যে দুইজন নারীর দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, তার মধ্যে একটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। আপনারা জানেন ফেরাউন তাকে কীভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল। যখন অত্যাচার করতে করতে একেবারে শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে, তখন আসিয়া বলতেছেন যে প্রতিপালকের কাছে বলছেন যে ইদ ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, প্রতিপালক জান্নাতে আপনার কাছে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন, ওয়া নাজ্জিনি মিনাল ফিরাউন, এবং ফিরাউনের যে কার্যকলাপ রয়েছে, তার যে আচরণ রয়েছে এবং তার বাহিনীর যে আচরণ রয়েছে এবং জালেম যারা রয়েছে তাদের থেকে আমাকে রক্ষা করুন। তাহলে একটা আদর্শ মেয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে তার সম্পর্ক কেবলমাত্র একজনের সাথে থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের সাথে তার সম্পর্ক থাকবে না। যেমন আপনার আসিয়া যেমন ফেরাউনকে রব হিসাবে মেনে নেয়নি, তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তেমনি কোরআনে আরেকজন মহিলার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, তিনি হচ্ছে আপনার মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার আপনার ওই মারিয়ামের পেটে যখন বাচ্চাটা আসলো বিবাহ ছাড়াই, কোনো পুরুষ তাকে স্পর্শ না করেই তার পেটে যখন বাচ্চা আসলো, তখন মানুষ তাকে নিয়ে বিভিন্ন কথা বলছিল। তখন তিনি যখন দূরে চলে গেলেন, বাচ্চা প্রসব হওয়ার পর যখন ফিরে আসলেন, মানুষ তাকে বিভিন্নভাবে কথা বলতেছিল যে তুমি হচ্ছে জিনাকারী, তোমার বাপ ইমরান জিনাকারিনী নয়, তুমি হচ্ছেন জিনাকারী ইত্যাদি বলে যখন তাকে গালমন্দ করেছিল, তখন বাচ্চা যখন বলেছিল যে আমি হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, আমার উপর কিতাব নাজিল হয়েছে, যখন প্রমাণ হয়ে গেল যে মারিয়াম জিনা করেনি, মারিয়াম তার লজ্জাস্থানের হেফাজত করেছে, তখন মানুষ বিশ্বাস করেছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে একটা মেয়ের ভিতর যে জিনিসটা থাকবে, সে তার ইজ্জতকে রক্ষা করবে, অন্য পথে সে ইজ্জতকে ব্যয় করবে না। তাহলে আদর্শ মেয়ের দুইটা বৈশিষ্ট্য: এক, তার সম্পর্ক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকবে; দুই, সে তার শরীরকে, লজ্জাস্থানকে ইত্যাদিকে সে হেফাজত করবে, স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের জন্য বৈধ করবে না। এটা যখন আপনি আদর্শ স্ত্রী আপনার ঘরে আছে, তখন দিন যাবে রাত যাবে, যখন আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে, তখন থেকে ওই সময় থেকে স্ত্রীর জন্য উচিত হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলবে, সে ওই সময় কোরআন পড়বে, ইসলামের কথার মতো চলবে। যদি চলে তাহলে তার পেটে ভালো সন্তান, সন্তান থাকতে পারবে। আর যদি ওই সময়টা যদি পাশের বাড়ির ভাবির সাথে ঝগড়ায় লিপ্ত হয়, আর শাশুড়ির সাথে যদি ঝগড়ায় লিপ্ত হয়, আর পরকীয়া করে যদি বেড়ায়, আর টিভি সিনেমার মধ্যে যদি বিভিন্ন অশ্লীল সিনেমা এবং বিভিন্ন হিন্দি সিরিয়াল যদি দেখা নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে ওই মায়ের পেট থেকে সন্তান আসবে না। যে মা তার পেটে বাচ্চা থাকা অবস্থায় হিন্দি সিরিয়ালের সাথে সম্পর্ক থাকবে, টিভি সিনেমার সাথে সম্পর্ক থাকবে, পাশের বাড়ির ভাবির সাথে ঝগড়া লিপ্ত থাকবে, শাশুড়ির সাথে ঝগড়া লিপ্ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরে যাবে, তার পেটে আদর্শ সন্তান থাকবে না। এজন্য ওই সময়টুকু তার জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলা। এরপরে দিন যাবে রাত যাবে, দিন যাবে রাত যাবে, যখন সন্তানটা পৃথিবীতে আসবে, দেখেন এজন্য শুরুতে আরেকটা কথা বলি, একটা সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু সময় ব্যয় করছেন একটা সন্তানকে আদর্শরূপে গঠনের জন্য। শুরু থেকে বললো যে তুমি আদর্শরূপে বিবাহ করো, তারপরে বাচ্চা পেটে আসার সময় তুমি আল্লাহর পথে চলো, এরপরে বলছে যখন বাচ্চাটা পৃথিবীতে আসবে, আসার পরপরই তুমি তার কানে তাওহীদের কথা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউদিন হাসান হিনা তাদখুলু ফাতিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার গর্ভ থেকে যখন হাসান পৃথিবীতে আসলো, আসার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিয়েছিলেন। কেন? আজানের কারণে শয়তান থেকে সে বাচ্চা দূরে থাকবে। কারণ সর্বপ্রথম তার কানে যাতে তাওহীদের কথা যায়, আল্লাহর একত্ববাদের কথা যায়, এজন্য সর্বপ্রথম আজান দিতে হয়। দেখেন এখন আমাদের সমাজের দিকে তাকান, 1 নাম্বার আদর্শরূপে বিবাহ নাই, 2 নাম্বার বাচ্চা পেটে থাকাকালীন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পদ্ধতিতে চলে নাই, 3 নাম্বার হচ্ছে আপনার বাচ্চা পৃথিবীতে আসার পরে আমাদের বর্তমান সমাজ করে কি জানেন, যে ওই সময় ওই বাচ্চার বাবা হচ্ছে সৌদি আরবের প্রবাসী, রাত্রে 3টার সময় বাচ্চা হওয়ার পরে আপনার ওই মা ভিডিও কলের মাধ্যমে বা পরিবারের মানুষ ভিডিও কলের মাধ্যমে সৌদি আরব প্রবাসী ব্যক্তিকে ওই সময় বাচ্চাকে দেখায়, পাশের বাড়ির মানুষ এসে বাচ্চাকে দেখে, নিজের বাড়ির মানুষ বাচ্চাকে দেখে, কিন্তু আজান দেওয়া লাগবে এটা ভুলে যায়। এমনও ঘটনায় আমরা দেখি, বিভিন্ন হসপিটালে যখন যাই দেখতে পারি যে আপনার বাচ্চা হয়েছে আজকে সকালে, আজকে রাত হয়ে গেছে, এখন পর্যন্ত আজানই দেয়নি। তাহলে তাওহীদের কথা তার মধ্যে প্রথমে গেল না, সে সর্বপ্রথম থেকে মানুষের বিভিন্ন কথাবার্তা শুনতেছে, কিন্তু তাওহীদের কথা শোনে নাই। অথচ উচিত ছিল তার কানে সর্বপ্রথম আজান দেওয়া, তাওহীদের কথাগুলো দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে বাচ্চা হওয়ার পরপরই হচ্ছে এই একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে বাচ্চাকে তাহনিক করাতে হবে। তাহনিক কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, তিনি বলছেন যে আমার যখন একটা সন্তান হলো, সেই সন্তানটাকে নিয়ে আমি কার কাছে চলে গেলাম? আল্লাহ রাসূলের কাছে। গিয়ে বললাম যে আল্লাহ নবী, আমার এই বাচ্চা হয়েছে। তখন তিনি এই বাচ্চাটাকে কী করলেন? আল্লাহ নবীর কাছে দিলেন, আল্লাহ নবী কুলে নিলেন। নেওয়ার পরে আল্লাহ নবী একটা খেজুরকে চাবানোর পরে সেই খেজুরটাকে লালা মিশ্রিত একটা অংশ সেই বাচ্চাটার মুখে দিলেন। দেওয়ার পরে আজান দিলেন এবং সেই বাচ্চার নাম রাখলেন যে আজ থেকে এই বাচ্চার নাম হচ্ছে ইব্রাহিম। মানে তাহনিক হচ্ছে সৎ ব্যক্তির কাছ থেকে দোয়া নিয়ে আসা, ভালো একজন মানুষের কাছ থেকে নিয়ে সন্তানের বরকতের দোয়া নিয়ে আসা, সুন্দর একটা নাম রাখা, এটা নাম হচ্ছে তাহনিক। এই ক্ষেত্রেও আমাদের সমাজ বা আমাদের বর্তমান যে অবস্থা রয়েছে মানুষজন, এই ক্ষেত্রেও কী করে জানেন? এই ক্ষেত্রেও তারা
আপনার এই তাহনিক করায় না। কিভাবে তাহনিক করায় না দেখেন, বিভিন্ন মহিলা বলে যে 5 দিন পর্যন্ত বা 7 দিন পর্যন্ত বাচ্চাকে ঘর থেকে বের করা যাবে না। কেন? 7 দিন পর্যন্ত যদি বাচ্চাকে ঘর থেকে বের করি তাহলে জিনে স্পর্শ করবে, বা 40 দিন পর্যন্ত বাচ্চাকে ঘর থেকে বের করা যাবে না। কেন? যদি বের করি তাহলে জিন, শয়তান ইত্যাদি স্পর্শ করবে, বাচ্চা তখন কান্না করবে, এই পথে নেওয়া যাবে না। এবং আরও কিছু করে জানেন কি, সেটি হচ্ছে বিভিন্ন গরুর যে হাড্ডি রয়েছে, হাড্ডিটার মধ্যে আগুন ধরিয়ে আপনার ঘরের এক কোণাতে রেখে দেয়, যাতে করে এই আগুনের বয়ে, এই হাড্ডির বয়ে যাতে শয়তান ঘরে ঢুকতে না পারে, ইত্যাদি কাজ করে থাকে। যেখানে আল্লাহর নবী তাহনিকের কথা বললেন, সৎ ব্যক্তির দোয়া নিতে বললেন, সেখানে আপনি করলেন কি, শয়তান থেকে বাঁচার জন্য আপনি সেখানে করে দিলেন একটা হাড্ডি রেখে দিলেন, বা আপনি সেখানে আগুন রেখে দিলেন। অথচ ওই সময় আপনার উচিত ছিল তাহনিক করানো, সেটাও আপনি করেন নাই। 7 দিন পর্যন্ত আপনার ঘরে টিভি সিনেমা চলছে, বাচ্চাকে, সেই নবজাত যে বাচ্চাটা রয়েছে, এই ছোট্ট শিশুটাকে নিয়ে আপনি টিভি সিনেমা দেখতেছেন। এই ছোটো বাচ্চাকে নিয়ে আপনি 41 দিন পর্যন্ত টিভির দিকে তাকিয়ে রয়েছেন, সেখানে আপনার শয়তান সেখানে স্পর্শ করে নাই। আপনার ঘরে নামাজ চলে না, আপনার ঘরে টিভি সিনেমায় ভর্তি, আপনার ঘরে সিনেমাতে ভর্তি রয়েছে, আপনার ঘরে ছবি মূর্তি ভর্তি রয়েছে, সেখানে শয়তান প্রবেশ করে না। আর এই বাচ্চাকে যদি বের করে যদি তাহনিক করান, যে বাচ্চাটাকে বের করে যদি একটা সৎ ব্যক্তির দোয়া নিয়ে আসেন, তাহলে সেখানে শয়তান স্পর্শ করে। এই ক্ষেত্রেও আমাদের সমাজ একেবারে বিচ্ছিন্ন। এরপর দিন যাবে রাত যাবে, 7 দিনের দিন 3টা কাজ একজন পিতা হিসাবে। প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে বন্ধক মুক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বাচ্চাটা এসেছে, এটাকে বন্ধক মুক্ত করলে রক্ত প্রবাহিত করা লাগবে, আকিকা করা লাগবে। আকিকার মাধ্যমে বাচ্চা বন্ধক হয়ে যাবে, বন্ধক থেকে মুক্ত হয়ে যাবে। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে সুন্দর সুন্দর নাম রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহসিনু আসমাকুম আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের জন্য কি করো, সুন্দর নাম রাখো। এখন দেখেন, এই ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি যেই জিনিসটা অবলম্বন করে থাকি, সেটি হচ্ছে ইসলামিক নামগুলোকে আমাদের মনে হয় যে আনস্মার্ট নাম। ইসলামিক নামগুলোকে মনে হয় এটা নামের মধ্যে কোনো বর্তমান সময়ের কোনো ছোঁয়াই নেই, এই নামগুলো আমরা রাখি না। আমরা নাম রাখি বিভিন্ন টিভি সিনেমার নায়ক নায়িকার সাথে, ফুটবল এবং ক্রিকেটার যারা রয়েছে এদের সাথে মিলিয়ে আমরা নাম রাখি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা আব্দুল মুত্তালিব, তিনি তার এই আবদুল্লাহর ছেলের নাম রাখলেন মোহাম্মদ। এর অর্থ হচ্ছে প্রশংসিত। তিনি বলছিলেন যাতে করে আমার এই সন্তানের যে সন্তানটা রয়েছে, এটা যাতে একটা প্রশংসিত ব্যক্তি হয়, এই জন্য রাখলেন। এই জন্য আপনাদেরকে বলি, ইসলামে হচ্ছে সুলক্ষণ জায়েজ এবং কুলক্ষণ হচ্ছে শিরিক। সুলক্ষণ হচ্ছে আপনার বাচ্চার নাম রাখলেন আবদুল্লাহ, মনে যে আপনি পরিকল্পনা করেন আমার আবদুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, আমার সন্তানরা যাতে আল্লাহর একজন বান্দা হতে পারে, এই নামের প্রভাব সন্তানের উপর পড়ে। আর যখন আপনি একজন ক্রিকেটারের সাথে যখন আপনার সন্তানের নামটা মিলাবেন, তখন আপনার যে ইচ্ছা, যে পরিকল্পনা থাকবে, সেটি হচ্ছে এই ক্রিকেটারের মতো হওয়া। তখন ওই ক্রিকেটার যেমন দিন রাত জিনা করে বেড়ায়, আপনার সন্তান সেই জিনাকারীর সাথে আপনি মিলিয়ে দিলেন। ওই টিভি সিনেমার ব্যক্তি যেভাবে দিন রাত জিনা করে বেড়ায়, দিন রাত পাপ কাজ করে বেড়ায়, তখন আপনার সন্তানকে আপনি তার সাথে মিলিয়ে দিলেন। এই জন্য সাহাবিদের নাম আপনার পছন্দ হয় না, তাবিদের নাম আপনার পছন্দ হয় না, ইসলামিক নামগুলো পছন্দ হয় না, এগুলো আপনার কাছে আনস্মার্ট নাম লাগে। আর স্মার্ট নাম মনে হয় যেই টিভি সিনেমার মধ্যে যেই সব নায়ক নায়িকাগুলো রয়েছে, সেগুলোকে স্মার্ট নাম মনে হয়। সম্মানিত উপস্থিতি, এইভাবে দিন যাবে রাত যাবে, যখন সন্তানটুকু একটু বড় হবে, কথা বলতে পারে, কিছু বুঝতে পারে, তার হৃদয় জ্ঞানটা যখন ফিরে আসবে, ভাত খেতে পারে, সব কিছু করতে পারে, এমন সময় সবচাইতে বেশি যেই জিনিসটা আপনার প্রয়োজন, সেটি হচ্ছে আদর্শ স্ত্রী। এই জন্য শুরুতে বলছিলাম যে আদর্শ স্ত্রী লাগবেই। এই যে এখন আদর্শ স্ত্রীর প্রয়োজন। কেন? যখন সন্তানটা আপনার কান্না করে খাবার খাবে না, মাঝে মাঝে দেখবেন সন্তানরা কান্না করে খাবার খাবে না, তখন আপনার স্ত্রী কি করে জানেন? ওই সন্তানের সামনে একটি কার্টুন জুড়ে দেয়, ওই সন্তানের সামনে একটি টিভি জুড়ে দেয়, ওই সন্তানের সামনে আপনার একটা সিনেমা জুড়ে দিয়ে বলে যে তুমি ভাত খাও আর এটা দেখো। যদি এটা দেখে, তখন সন্তান হাতে মোবাইল পেয়ে যায়, টিভি পেয়ে যায়, রিমোট পেয়ে যায়, তখন সে সেই টিভি সিনেমা দেখতে থাকে আর ভাত খেতে থাকে, তখন আর কান্না করে না। তখন 2 দিন 3 দিন 4 দিন যাইতে যেতে আপনার সেই সন্তান মনে করে যে টিভি সিনেমা দেখলে ভাত খাওয়া যাবে, এছাড়া ভাত খাওয়ার সময় টিভি সিনেমা ছাড়া সে খেতে পারবে না। অথচ ওই সময় যদি আপনার আদর্শ স্ত্রী থাকতো, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার ভিতরে হাদিসের জ্ঞান আছে, যে ইসলাম সম্পর্কে বুঝে, তখন ওই স্ত্রী করতো কি জানেন? যখন সন্তান কান্না করে খাবার খাবে না, সন্তানকে কুলে নিত, কুলে নেওয়ার পরে
বিসমিল্লাহ বলতো, বিসমিল্লাহ বলার পর বলতো যে বিসমিল্লাহ বলে ভাত খাও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ডান হাতে ভাত খাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। খাবারের মধ্যে পানি খেলে তুমি ডান হাতে পানি খাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 3 ঢুকে পানি খাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। খাবার শেষে তুমি প্লেটের যত খাবার আছে সব কিছুকে খেয়ে ফেলো, এটা চেটেপুটে খেয়ে নাও, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে একটা আদর্শ স্ত্রী যদি আপনার ঘরে থাকতো, তাহলে আপনার সন্তান খাবার খেতে বসে 5 থেকে 6টি সুন্নাত শিখে ফেলতো। আজকে আদর্শ স্ত্রী না থাকার কারণে একটা সন্তান খাবার বসে 5 থেকে 6টি সুন্নাত শিখতে পারে না, বরঞ্চ সেখানে শিখতেছে টিভি সিনেমা। এভাবে যখন রাতে ঘুমাতে যাবে, রাতে ঘুমানোর সময় দেখবেন সন্তানরা যখন কান্না করে টিভি সিনেমা ছাড়া ঘুমাবে না। ওই সময় যদি আপনার স্ত্রী যদি ইসলামিক পদ্ধতিতে না চলে, তাহলে টিভি সিনেমা দেখাতে দেখাতে ঘুমাবে আর বলবে যে এই যে দেখো একটা ছেলে ক্রিকেট খেলে, একটা ছক্কা যদি মারতে পারে, একটা 6 যদি মারতে পারে, তাহলে লক্ষ লক্ষ টাকা পায়। বা এই যে দেখো যে সিনেমা যে চলছে, এই নায়কের মতো যে একটা নায়ক যদি হতে পারে, তাহলে সেই একটা সিনেমার মধ্যে কোটি থেকে কোটি টাকা পায়। বা বলে যে এই যে দেখো ফুটবল দিয়ে যে একটা শুধু গোল দিয়ে দিল, এই একটা গোলের কারণে সে 5 থেকে 6 লক্ষ টাকা পায়। তখন আপনার সন্তান ঘুম থেকে উঠে ভাববে যে আমাকে ক্রিকেট খেলা লাগবে, আমাকে 6 মারা লাগবে, আমাকে ফুটবল খেলা শিখতে হবে, আমাকে টিভি সিনেমার মতো অ্যাক্টিং শিখতে হবে। তখন সন্তান ঘুম থেকে উঠে যে কাজটা করবে, অভিনয় কিভাবে করা যায় সেই অভিনয়ের জগতে চলে যাবে, ক্রিকেট কিভাবে খেলা যায় সেটার মধ্যে চলে যাবে। অথচ ওই সময় যদি আপনার স্ত্রী যদি আদর্শ স্ত্রী থাকতো, ওই সময় যদি আপনার স্ত্রীর মধ্যে যদি দিনদারিতা থাকতো, তাহলে ওই সময় আপনার এই সন্তানটা যখন ঘুমাবে না কান্না করে, তখন ওই সন্তানটাকে যখন কাছে নিয়ে বলতো যে আব্বু আমি তোমাকে একটা গল্প বলি, এই গল্প বলতে বলতে তুমি ঘুমিয়ে যাও। গল্প কি? ইউসুফ আলাইহিস সালামের গল্প। যখন তার ভাইয়েরা তাকে কীভাবে কূপে নিক্ষেপ করেছিল, কূপ থেকে কিভাবে মানুষ এসে তাকে মিশরে নিয়ে গেল, মিশর থেকে কিভাবে তাকে জেলে দেওয়া হলো, জেল থেকে কিভাবে তাকে মন্ত্রী বানানো হলো। যখন তাকে গল্প শোনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টি দেবদেবীকে কীভাবে ধ্বংস করেছিল, মূর্তিকে কীভাবে ধ্বংস করেছিল। যখন তাকে গল্প শোনাবে ইউনুস আলাইহিস সালামকে কীভাবে মাছে গিলে ফেলেছিল, সেখান থেকে কীভাবে বের হলো। যখন গল্প শোনাবে মুসা আলাইহিস সালাম কীভাবে সেই ফেরাউনকে পরাজিত করেছিল। যখন তাকে গল্প শোনাবে আপনার বিভিন্ন ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, কীভাবে সে ধৈর্য ধারণ করেছিল। ইসলামিক নবীদের কাহিনী যখন সে শুনবে, তখন সে ঘুম থেকে উঠবে, ধৈর্যশীল কীভাবে হওয়া যায়। সে তখন ঘুম থেকে উঠে ভাববে যে কীভাবে ইয়াকুব আলাইহিস সালামের মতো কীভাবে ধৈর্য ধারণ করব, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে 360টি দেবদেবীকে ধ্বংস করে দিয়েছে, আমি যদি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিকে পছন্দ করে নাই, আমি কোনো মূর্তিকে পছন্দ করতে পারি না, তখন সে রাস্তাঘাটে মূর্তি দেখলে সে মূর্তিকে ভেঙে ফেলবে এবং মূর্তি তৈরি থেকে সে বিরত থাকবে। আজকে ইসলামিক জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি। এই মূর্তির বিরুদ্ধে আপনি যত কথা বলেন না কেন, মূর্তি তৈরি করবে, কারণ তার ভিতরে কিছু নেই। ছোটোবেলাতে সে থেকে কোনো দিনের কোনো জ্ঞানই পাই নাই। এই জন্য এই সময়গুলোতে আদর্শ স্ত্রীর ব্যাপক প্রয়োজন, না হলে সন্তান আর আদর্শের দিকে থাকবে না। এভাবে দিন যাবে রাত যাবে, দিন যাবে রাত যাবে। এরপরে আপনার যখন সন্তানটা কিছু শিখবে, পড়াশোনা করবে, তখন থেকে নিয়ে সর্বপ্রথম তাকে কিসের জ্ঞান দেওয়া লাগবে? ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, কোনো সন্তানকে যদি কোরআনের জ্ঞান দেওয়া ব্যতীত রেখে অন্য কোনো জ্ঞান যদি তাকে দেওয়া হয়, তাহলে সেই জ্ঞানটা তার জন্য হারাম হয়ে যায়। আজকে আমাদের সন্তানরা কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, আমাদের সন্তানরা আজকে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমাদের সন্তানরা আজকে স্কুল ইউনিভার্সিটি সবগুলো পড়ে, অথচ আজকে সে কোরআন জানে না, অথচ আজকে সে হাদিস জানে না। আর তখন বাবা মাগুলো এসে মসজিদের ইমাম সাহেবের কাছে কান্না করে আর বলে যে আমার সন্তান আমাকে ভাত দেয় না, আমার ছেলের জন্য একটু পানি পড়া দেন, আমার সন্তান আমাদের কথা শুনে না, একটু পানি পড়া দেন। কারণ কি? কারণ হচ্ছে আমার সন্তানরা কোরআনের কোনো জ্ঞানই নেই, হাদিসের কোনো জ্ঞানই নেই তার ভিতর। আজকে বাংলাদেশের মধ্যে যত দুর্নীতি রয়েছে, যত পাপাচার রয়েছে, সবগুলোর কারণ হচ্ছে এগুলো। তাদের ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। যদি থাকতো তাহলে সে একজন ব্যবসায়ী, সে ব্যবসার মধ্যে 2 নাম্বারই করতে পারতো না। 1 নাম্বার জিনিসকে 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার বলে চালাতে পারতো না। কোনো বিচারক সেই বিচারের আওতায় বসে অন্যায় বিচার করতে পারতো না। যখন তার ভিতরে কোরআনের জ্ঞান থাকতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ম নীতির উপর বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে কাফের। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ম নীতি অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে ফাসিক। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ম নীতি অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে আপনার জালেম। যখন এই একজন বিচারক এই জিনিসটা জানতো, গ্রামের মোড়ল যখন এই জিনিসটা জানতো, তখন সে বিচার করতে বসলে সর্বপ্রথম সঠিক বিচারটা করত।
আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলখানার মধ্যে একজন ব্যক্তিকে জেলে ঢুকিয়ে দিয়েছে, সে জানেই না কিসের জন্য জেলে ঢুকানো হয়েছে, সে জানেই না আমাকে কেন জেলে নিয়ে আসে, আমার অপরাধটা কি। এর মেন কারণ হচ্ছে বিচারক। আজকে যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা হয় না, যে অদোষী তাকে দোষী সাব্যস্ত করে জেলে দেওয়া হয়, কারাগারে দেওয়া হয়। শত শত মানুষ রয়েছে, তাদের দোষ রয়েছে, কিন্তু তাদের ভিতরে টাকা রয়েছে, সেই টাকা দিয়ে সেই দোষগুলোকে কেটে দিয়েছে। তাহলে একজন বিচারকের কোরআনের জ্ঞানী নাই, তাহলে সে জানবে কি করে যে এটা কীভাবে কাফের হবো, কীভাবে জালেম হবো, কীভাবে ফাসেক হবো। এই জন্য সর্বপ্রথম কোরআনের জ্ঞানের প্রয়োজন রয়েছে। আজকে দেখেন বিভিন্ন সন্তানরা যখন তাদের মা বাবাকে ভাত দেয় না, মা বাবার কথা শোনে না, মা বাবার পথে চলে, আজকে বিভিন্ন টিভিতে আপনারা দেখতে পান, বিভিন্ন নিউজে দেখতে পান, সন্তান মাকে মেরে ফেলছে, সন্তান বাবাকে মেরে ফেলছে, সন্তান বাবা আবার সন্তানকে মেরে ফেলছে, ইত্যাদি নিউজ আজকে ওরও আসতেছে, প্রতিনিয়ত আসতেছে। গতকালকের একটা কথা বলি, গতকালকে একজন মা তার সন্তানের আপনার পুরা বডিটাকে চিরে 2 ভাগ করে দিয়েছে। তাহলে মেন কারণগুলো কি? আপনার সন্তান আপনার কথা শুনের কারণ কি? এর কারণ হচ্ছে আপনি তাকে ছোটোবেলা থেকে মানুষের মতো মানুষ করেন নাই, ছোটোবেলা থেকে তাকে আপনি কোরআনের জ্ঞান দেন নাই। যদি থাকতো কোরআনের জ্ঞান যদি সর্বপ্রথম তার ভিতরে দিতেন, তাহলে সেই ব্যক্তিটা জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পরপরই পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে, তার খেয়াল রাখা লাগবে। তখন জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সব ব্যক্তিগুলোকে ধ্বংস হয়ে যাক, ওই সব ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাক। 3 বার যখন বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলার পরে সাহাবীরা বলছেন আল্লাহ নবী তারা কারা যাদের ধ্বংস হয়ে যাবে বলতেছেন আপনি? তখন আল্লাহ নবী বলছেন যারা তাদের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাতে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। তাহলে আজকে একজন বৃদ্ধ পিতামাতাকে মারতেছে, এর কারণ কি? তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। আপনি তাকে ছোটোবেলা কোরআনের শিক্ষা দেন না, হাদিসের শিক্ষা দেন নাই। একটা সন্তান মক্তবে যেত, আগে দেখতেন আপনারা যখন ছিলেন তখন দেখতে পেতেন যে একটা মসজিদের ভিতরে 70 থেকে 80টা সন্তান পড়াশোনা করতো সকালবেলায়। আজকে যান, আজকে 10টা ছেলে বেশি পাবেন না, 15টা ছেলে বেশি পাবেন না। কারণ তো আপনি, কারণ আপনার সন্তানকে সকাল 7টায় আপনি ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছেন, সেখানে ইংলিশ পড়ার জন্য। সকাল 6টায় পাঠিয়ে দিয়েছেন যে আপনার সন্তান ওই সময় গিয়ে প্রাইভেট পড়বে, ইংরেজি প্রাইভেট পড়বে, গণিত প্রাইভেট পড়বে, পাঠিয়ে দিয়েছেন। তাকে যে মক্তবের দিকে নিতে হবে এটা ভুলেই গেছেন। আপনি নিজে ঘুম থেকে ওঠেন সকাল 8টার সময়, আপনি নিজে ঘুম থেকে ওঠেন সকাল 10টার সময়, আর আপনার সন্তানকে সকাল 7টার সময় ঘুম থেকে উঠবে না। এই জন্য সর্বপ্রথম কোরআনের জ্ঞান থেকে, হাদিসের জ্ঞান থেকে যখন আপনার সন্তানগুলো দূরে সরে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে আপনার সন্তান আর ইসলামের দিকে নাই। এরপরে আপনার তারপরের যেই কাজটা সেটি হচ্ছে, এটা বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরের কাজ হচ্ছে সন্তানকে মসজিদের রাস্তা চেনাতে হবে। কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে মসজিদের শেষ অংশে যদি শিশুদের কিচিরমিচির আওয়াজ যদি না থাকে, তাহলে তোমরা ভেবে নিও যে ভবিষ্যৎ যে প্রজন্মটা আসতেছে এটা অন্ধকার, এদের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে দেখেন মসজিদের মধ্যে শিশু বলতেই নেই, এবং বিভিন্ন মসজিদের মধ্যে যখন শিশুরা নামাজ পড়তে আসে, আপনার মুরব্বীরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কীভাবে জানেন? যে তোর বাবা নামাজ পড়ে না, তুই কেন নামাজ পড়তে আসছিস, এভাবে বলে মসজিদ থেকে বের করে দেয়। কথা বললে তাকে চর মারে, কথা বললে বলে যে তুই মসজিদ থেকে বের করে দেয়। বাবাকে বলে যে তুমি এই যে দুধের একটা বাচ্চা, ছোটো বাচ্চা, কী বুঝে নামাজ কালাম কি, এর তো এখনও তাকদিরি লেখা শুরু হয় নাই, এর তো এখনও কোনো হিসাবের খাতাই নাই, একে তুমি কেন মসজিদে নিয়ে এসে আরও 5 জনের নামাজ নষ্ট করো, এভাবে বাবাকে বলে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, তার নাতি হাসান এবং হুসাইন 2 জন তার কাঁধে উঠে পড়তো, তার কুলে উঠে পড়তো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সমস্যা হয় নাই। আপনি কত বড় মুহাদ্দিস, আপনি কত বড় মানুষ যে আপনার নামাজের সমস্যা হয়ে যায়। যেখানে রাসূলের নামাজের সমস্যা হয় না, আপনার নামাজের সমস্যা হয়ে যায়। একটা বাচ্চা, শিশু বাচ্চা যে কিছু বোঝে না, মসজিদে নামাজের মাঝখান দিয়ে যদি চলে যায়, তাও নামাজ নষ্ট হবে না। আর আপনি তাকে একটা যে ভবিষ্যৎ সন্তান, যেটা আপনার ভবিষ্যৎ, ওই ভবিষ্যৎকে আপনি মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। আপনি কত বড় দাজ্জাল! আপনার এই দাজ্জালের কারণে একজন পিতা সন্তানকে মসজিদে আনতে ভয় পায়। যেখানে বলা হয়েছে যে সন্তানকে সর্বপ্রথম মসজিদের রাস্তা চেনাবে, আপনার এই দাজ্জালগিরির কারণে একটা বাবা তার সন্তানকে যে মসজিদে এসে যে নামাজ শিক্ষা দেবে, এটা ভয় পায়। এর কারণ হচ্ছে আপনি। এই জন্য নিজেদেরকে এখন থেকে সতর্ক করে আপনাদেরকে এমনভাবে গঠন করতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি ইসলামের দিকে যদি ধাবিত করতে চান, ইসলামের পথে যদি রাখতে চান, তাহলে সর্বপ্রথম তাদেরকে মসজিদের দিকে নিয়ে আসতে হবে। এই জন্য আমি আজকে উদারতভাবে আহ্বান করব আপনাদেরকে,
আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম ইসলামের জ্ঞান দিবেন। ইসলামের জ্ঞান দেওয়ার পরে আপনি যদি চান আপনার সন্তান ডাক্তার হবে, ডাক্তারের পথে বাড়াবেন। আপনি যদি চান আপনার সন্তান ব্যবসায়ী হবে, ব্যবসায়ের পথে বাড়াবেন। আপনি যদি চান আপনার সন্তান প্রফেসর হবে, প্রফেসরের পথে বাড়াবেন। আপনি যদি চান আপনার সন্তান রাজনীতির সাথে থাকবে, সেখানে থাকবে। আপনি যদি চান আমার সন্তান এই হবে, তুমুক হবে, ইত্যাদি বিভিন্ন আপনার যে জিনিসগুলো রয়েছে সেটা হবে, তখন আপনি সেদিকে নিয়ে যান। কিন্তু সর্বপ্রথম কোরআনের জ্ঞান দেবেন, সর্বপ্রথম হাদিসের জ্ঞান দেবেন, যাতে করে সন্তানগুলো ইসলাম বিরোধী না হয়ে যায়, ইসলামের পথ যদি না থাকে। আজকে দেখেন বিভিন্ন বাংলাদেশের উচ্চ পর্যায়ে যারা আছে, ইসলাম তাদের কাছে ভালো লাগে না, ইসলাম তাদেরকে কোনো কিছু মনে হয় না। ইসলাম মনে হয় যে একটা কচুমতির পানি, যে পড়ে যাচ্ছে, অথচ ইসলাম কি জিনিস সেটা সে নিজেই জানে না। সারা দিন রাত ইসলামের বিরুদ্ধে কথা বলে যায়। এর কারণগুলো হচ্ছে ছোটো থেকে তারা ইসলামের কোনো জ্ঞানই পায় না, ইসলামের কোনো জ্ঞানই পায় না। একটা এমপির ছেলে কি সকালে মক্তবে যায় না? সে সকাল 10টায় ঘুম থেকে ওঠে এবং দুপুর 12টায় সে চাঁদাবাজি করার জন্য বাজারে যায়। তাহলে সে ইসলাম কি বুঝবে? সে যদি ইসলামের বিরুদ্ধে কথা না বলে, তাহলে কে বলবে কথা? এই জন্য সন্তানকে সর্বপ্রথম ছোটো থেকে নিয়ে তাকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।